আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে আমার বান্দা, হে ঈমানদাররা, যদি তোমরা নামাজের ইচ্ছা করো, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে পরিপূর্ণভাবে ধৌত করো। আল্লাহ তাআলা কি বলে? তোমরা তোমাদের চেহারাকে পরিপূর্ণভাবে ধৌত করো। তাহলে ওযুর মধ্যে যদি আমার মুখের একটা পশম যদি শুকনো থাকে, তাহলে আমার ওযু হবে না। ওযুর ফরজ যদি আদায় না হয়, তাহলে ওযু হবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি তোমরা নামাজের ইচ্ছা করো, তাহলে সর্বপ্রথম তুমি তোমার মুখমণ্ডল ধৌত করো। এবার আসেন, এই যে মুখমণ্ডল আমি ধৌত করব, ধুবো, এটার পরিমাপ কতটুকু এটা জানতে হবে না আমাকে? আল্লাহ, ফুকাহায়ে কেরাম যারা মাসআলা লেখেন, আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে একজন আলেম হওয়ার জন্য যে পরিমাণ ফিকহের কিতাব পড়ে, প্রত্যেকটা ফিকহের কিতাবের মধ্যে শুরুতে প্রত্যেকজন ফকিহ কিতাব ও তাহারত এনেছেন, অর্থাৎ পবিত্রতার অধ্যায়। আমরা জানি পৃথিবীর মধ্যে, অর্থাৎ একজন মানুষ মুমিন হওয়ার পরে তার জন্য সবচেয়ে উত্তম ইবাদত হলো কি ভাই? নামাজ। কি ভাই? তাহলে যুক্তি তো সেদিকে নেয় যে ফকিহ কেরাম নামাজের মাসআলাগুলো আগে আনবে, আমাদের নামাজ জরুরি বিষয়, কিন্তু তারা নামাজ না আনে তাহারতের বিষয় কেন এনেছেন? কারণ নামাজ পড়ার জন্য শর্ত হচ্ছে ওযু করে পবিত্র অর্জন করতে হবে। দাওয়াত তাবলীগের নিসবতে নিজের নফসকে ইসলাহে করার জন্য, দ্বীনের কিছু শিখে নিজেকে পরিবর্তন করার জন্য এখানে বসেছি, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। এখন এটার শুকরিয়া আপনি দূর থেকে আদায় করলে হবে না। যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছে, এই হাতের শুকরিয়া আপনি কি আদায় করবেন? আলহামদুলিল্লাহ, শেষ না। এই যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, এটার সঠিক ব্যবহার করার মাধ্যমেই পরিপূর্ণ নিয়ামত আদায় হবে। তাহলে আজকে আমার যে এখানে যে আয়োজনটা করা হয়েছে, এটা কি পুরা মাসব্যাপী থাকবে? থাকবে না, সামান্য সময়ের জন্য করা হয়েছে, যাতে করি একটা দুইটা মাসআলা আমি শিখে আমার জীবনের মধ্যে ফিট করতে পারি। ভাই, দুনিয়ার জিন্দেগিটা হলো এমন, আমার নাকের আগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে তখন আমার সব আছে, নিঃশ্বাসটা চলে যাবে, কেউ আপনাকে রেখে দিয়ে আসবে আবার পুনরায় গিয়ে দোয়া খায়ের করবে, এমন সুযোগও হবে না। এজন্য নিজের সামান নিজেকে গোছাইতে হবে, নিজের ব্যবস্থাপনা নিজেকে করতে হবে। সেজন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, আমি বলবো যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করতেছেন, এখানে এসে বসেন। এখানে বসলেও আল্লাহ তাআলা আপনাকে রহমতের ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে রাখবেন, আর আমাদের আলোচনা শেষ হওয়া পর্যন্ত আপনার প্রতি রহমত নাযিল হইতে থাকবে। এজন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন, নিজেদের জন্য হলেও আসেন, এখানে কিছু কথাবার্তা শুনেন। যাই হোক, আমরা এখানে যারা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কিছু নিয়ে নিজের নফসের মধ্যে ঢুকিয়ে নিজের জিন্দেগি পরিবর্তন আনার তৌফিক দান করে, বলেন আমিন। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে আমার বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আরে পৃথিবীর কোনো মানুষ তো কোনো কাজ অনর্থক করে না, আমি তো সব কিছুর স্রষ্টা। তুমি কি ভেবেছো আমি অনর্থক করেছি? না। এরপরে আল্লাহ বলেন, তুমি কি এটা ভাবছো যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহ, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। মুফাসসিরিন কেরাম বলেন আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহকে চেনার জন্য। তো আমি খুতবার মধ্যে দুইখানা আয়াত, একখানা আয়াত এবং একখানা হাদিস পাঠ করেছি। আমার নির্ধারিত সময়ের মধ্যে ওই হাদিস এবং আয়াতের উপরে আপনাদের সামনে কিছু মুযাকারা করব। একজন মানুষ
দুনিয়াতে বাঁচতে হলে, সুন্দরভাবে জীবন যাপন করতে হলে তাকে দুইটা জিনিস ফলো করতে হবে, দুইটা জিনিস মেনে চলতে হবে। এক নম্বর, তাকে শুদ্ধ খাবার, অর্থাৎ যে সে খানাপিনা খায় ওটার মধ্যে শুদ্ধ খাবার খেতে হবে, বিশুদ্ধ খাবার খেতে হবে। দুই নম্বর, তাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে থাকতে হবে এবং যে জায়গায় থাকে সে জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেটাকে আরবি ভাষায় তহারত বলা হয়। আসলে আমরা তো তহারত বলতে বুঝি অজু গোসল, অজু গোসল এগুলা তহারত ঠিক আছে, কিন্তু লুগাতের মধ্যে দেখেন, ডিকশনারির মধ্যে দেখেন আরেকটা অর্থ এটাও আছে, পরিচ্ছন্নতা থাকা। এই যে দেখুন, আমাদের অনেক সময় হাতের মধ্যে কাঁটা ঢুকে না, ঢুকার পরে যখন এটাকে আমরা অবহেলা করে বের না করি, সেখানের মধ্যে পুঁজ হয়, একটা সময় আঙ্গুলটা কেটে ফেলে দিতে হয়। তাহলে এটা কেন হলো? আমার মধ্যে পরিচ্ছন্নতা ছিল না, যখন কাঁটাটা ঢুকছে আমি এটার মধ্যে পরিচ্ছন্নতা আনি নাই। এজন্য আমাদেরকে দুইটা জিনিস অবলম্বন করতে হবে মৌলিকভাবে। এক নম্বরে হলো বিশুদ্ধ খাবার, দুই নম্বরে হলো আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে, আমাকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে একটা প্রায় কয়েক বছর আগে কোভিড-19 হলো, করোনা ভাইরাস, তখন সবাই কি করত? একটু বাইরে থেকে এসেই হাত ধুতো না? কেন? ময়লা লেগে গেছে, জীবাণু হাতে আসছে, জীবাণু যেন চলে যায়। কিন্তু 1400 বছর আগেই তো রাসূল শিক্ষা দিয়েছে, আমার উম্মতের কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে, বলেন তো দেখি তার হাতে জীবাণু থাকার কোনো সম্ভাবনা আছে? এজন্য আসলে শরীয়ত কি এটা আমরা বুঝি না। যাই হোক, বলতেছিলাম যে তহারত, আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগী করার জন্য। অর্থাৎ আমরা এখানে যারা আসছি আমরা সবাই মুমিন। একজন মুমিন ঈমান আনার পরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ পড়া। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ জান্নাতে যাবে নামাজের মাধ্যমে। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আর মিফতাহুস সালাতি আত-তাহুরা, আর নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা অর্জন যদি কেউ না করে, পবিত্র যদি নিজে না হয় নামাজ পড়ে, তার এই নামাজ কোনো কাজেই আসবে না। এজন্য এই পবিত্রতা শিক্ষা করা কি আমাদের দরকার না ভাই? অনেক বাবা এমন আছে জীবনের হায়াতের প্রায় শেষ অর্থে চলে আসছে, শেষ ভাগে চলে আসছে, এখনো আমার ওযুটা ঠিক মতো হয় না, আমার গোসলটা ঠিক মতো হয় না। বাবা আমি না কিছুদিন পরে চলে যাব, যদি 60-70 বছরের এই কষ্ট আমাকে পরপারে জান্নাত পর্যন্ত নিতে না পারে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। আল্লাহ তাআলা কি ভাই? পবিত্র। আল্লাহ তাআলা কি ভাই? এজন্য আল্লাহ তাআলা পবিত্র। যখন আমরা আল্লাহ তাআলাকে পবিত্রতার ঘোষণা দিই, আল্লাহ খুশি হয়। আমরা মাঝে মাঝে বলি না যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতার স্বীকৃতি দিই যে আল্লাহ পবিত্র। তখন আল্লাহ খুশি হয়ে যায় যে আমার বান্দারা আমাকে পবিত্রতার স্বীকৃতি দিয়েছে। জান্নাতে এমন একটা গাছ আপনার জন্য রোপণ করে আল্লাহ। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন যে এই গাছের নিচ দিয়ে, এই গাছের যে ছায়া হবে, এই যে ছায়াদার গাছের যে ছায়া হবে, এই ছায়ার নিচ দিয়ে একটা তেজস্মান ঘোড়া, যে ঘোড়া খুব স্পিডে দৌড়ে, এরকম ঘোড়া দৌড় দিবে 5000 বছর দৌড়ার পরও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে পবিত্রতার কি পরিমাণ গুরুত্ব, পবিত্রতার কি পরিমাণ গুরুত্ব! মেরে মুহতারাম, এই যে পবিত্রতা আমাকে শিক্ষা করতে হবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি আরো 3-4 বছর আগে একবার দাওয়াত তাবলীগের নেসবতে চিল্লাই গেছি, রমজান মাসে চিল্লাই গেছি। যাওয়ার পরে
এই যে চিল্লা শেষ প্রান্তে এসে একজন মুরব্বী কান্না করে দিছে। আমি সাহেব জিজ্ঞেস করলো, আপনি এরকম কান্না করতেছেন কেন? বলে, হুজুর, আমি কান্না করতেছি এই জন্য, আমি নিজেকে অনেক কিছু মনে করতাম, কিন্তু তাবলীগে এসে সময় দেওয়ার পরে বুঝলাম, আরে আমি তো অজু গোসলে জানি না, আমি নিজেকে কি মনে করব? এই যে নিজেকে অনেক দাম্ভিক আর অহংকারী মনে করতাম, সমাজের বড় আবেদ আমি, কিন্তু এই যে 40 দিন সময় লাগানোর পর বুঝলাম, হায়রে, আমার তো একটা নামাজও কবুল হয় নাই। এজন্য তহারত, পবিত্রতা, অজু গোসলের যেই মাসাইল, এগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি নামাজ পড়তে ইচ্ছা করো, ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যদি নামাজ পড়তে ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলে, হে আমার বান্দারা, হে আমার কলিজার প্রিয় বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর মুহাব্বতের জন্য নামাজ পড়তে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনাদেরকে ওযুর ফরজ শিক্ষা দিয়ে দিয়েছেন। ওযুর ফরজ কয়টি বাবা? 4 ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে আমার বান্দা, হে ঈমানদাররা, যদি তোমরা নামাজের ইচ্ছা করো, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে পরিপূর্ণভাবে ধৌত করো। আল্লাহ তাআলা কি বলে? তোমরা তোমাদের চেহারাকে পরিপূর্ণভাবে ধৌত করো। তাহলে ওযুর মধ্যে যদি আমার মুখের একটা পশম যদি শুকনো থাকে, তাহলে আমার ওযু হবে না। ওযুর ফরজ যদি আদায় না হয়, তাহলে ওযু হবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি তোমরা নামাজের ইচ্ছা করো, তাহলে সর্বপ্রথম তুমি তোমার মুখমণ্ডল ধৌত করো। এবার আসেন, এই যে মুখমণ্ডল আমি ধৌত করব, ধুবো, এটার পরিমাপ কতটুকু, এটা জানতে হবে না আমাকে? আল্লাহ, ফুকাহায়ে কেরাম যারা মাসআলা লেখেন, আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে একজন আলেম হওয়ার জন্য যে পরিমাণ ফিকহের কিতাব পড়ে, প্রত্যেকটা ফিকহের কিতাবের মধ্যে শুরুতে প্রত্যেকজন ফকিহ কিতাব ও তাহারত এনেছেন, অর্থাৎ পবিত্রতার অধ্যায়। আমরা জানি পৃথিবীর মধ্যে, অর্থাৎ একজন মানুষ মুমিন হওয়ার পরে তার জন্য সবচেয়ে উত্তম ইবাদত হলো কি ভাই? নামাজ। কি ভাই? তাহলে যুক্তি তো সেদিকে নেয় যে ফকিহ কেরাম নামাজের মাসআলাগুলো আগে আনবে, আমাদের নামাজ জরুরি বিষয়, কিন্তু তারা নামাজ না আনে তাহারতের বিষয় কেন এনেছেন? কারণ নামাজ পড়ার জন্য শর্ত হচ্ছে ওযু করে পবিত্র অর্জন করতে হবে। আল্লাহ, তো যে বলতেছিলাম কি, আল্লাহ তাআলা ওযুর 4 ফরজ কোরআনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। এই 4 ফরজের মধ্যে প্রথম ফরজ কি? মুখ ধৌত করা। ফাগসিলু উজুহাকুম, মুখ ধৌত করা। এখন আপনি মুখ কিভাবে ধৌত করবেন? মেরে মুহতারাম, ফকিহ কেরাম লেখেন, এই যে চুল মাথার শুরু থেকে, অর্থাৎ চুল যেখান থেকে শুরু, চুলের গোড়া থেকে নিয়ে এই যে আমাদের থুতি আছে না, থুতনি পর্যন্ত, 2 কানের লতি আছে না, এই 2 কানের লতি পর্যন্ত পুরা মুখ একবার সুন্দরভাবে ধৌত করা ফরজ। এরপরে এই যে এখানটা আমাদের একটা জুলপি আছে না ভাই, আবার কানের আর জুলপির মাঝখানে একটু পাকা আছে। এখন এটা যদি না ভিজে ওযু হবে কি হবে না? ফুকাহায়ে কেরাম বলেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলা হলো এটাকে ভিজাইতে হবে, এটা মুখের অংশ। তাহলে আমরা ওযুর ফরজ কি জানলাম? ফাগসিলু উজুহাকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমরা তোমাদের পুরা মুখকে একবার ধৌত করা হলো ফরজ।
আল্লাহর হুকুম বান্দার জন্য কি ভাই ফরজ। এরপরে আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের উভয় হাতকে ধৌত করো। কি পর্যন্ত? কোনই পর্যন্ত। তোমরা তোমাদের উভয় হাতকে কোনই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, এরপরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। এবার এখানে আসেন মাথা কতটুকু মাসাহ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলা হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা হলো ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা হলো ফরজ। এরপরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এরপরে তোমরা তোমাদের উভয়ের পায়ের টাকলু পর্যন্ত ধৌত করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বান্দাকে ওযুর ফরজ শিক্ষা দিয়ে দিল যে তুমি যখন নামাজের ইচ্ছা করবা তো তুমি আমার এই ওযুর যে 4 ফরজ তোমাদেরকে শিখাইলাম, এই 4 ফরজ করে অর্থাৎ তোমার মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করে, মাথা মাসাহ করে, পা ধৌত করে এরপরে তুমি নামাজের জন্য যাও। আর এই যে আমরা ওযুর যে 4টা কথা বললাম এগুলা হলো কি ফরজ। এরপরে ওযুর সুন্নত আছে, ওযুর সুন্নত আছে, এগুলো আমাদেরকে আদায় করতে হবে। ওযুর সুন্নত কি? ওযুর শুরুতে আমরা নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি নিয়ত করবেন আয় আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ব, আর নামাজ যেন তোমার কাছে কবুল হয় এজন্য ওযু করতেছি। তাহলে আপনি এই যে ওযু করলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনার এই ওযুটাও হবে সওয়াব। এই ওযুটা কি হবে ভাই? সওয়াব হবে। আল্লাহ এরকম ভাবে নিয়ত করার পরে কি করব? উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করব, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করব। এরপরে আঙ্গুলগুলা খিলাল করব। উভয় হাত কবজি পর্যন্ত ধোয়ার পরে এরপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আছে মেসওয়াক করা। আজকে তো আমাদের থেকে মেসওয়াক চলে গেছে, আমরা এখন আপডেট হয়ে গেছি, ব্রাশ করি। ব্রাশ করার মাধ্যমে আমাদের যে মায়ের যে রগ এগুলা কেটে যায়, আর মেসওয়াক করার মাধ্যমে দাঁতের যে মাড়ি এগুলা কাটে না। মেসওয়াক করার মাধ্যমে আপনার মায়ের দাঁতের গোড়া মজবুত হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আসসিওয়াকু মিথরাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি, মেসওয়াক করার মাধ্যমে মুখের দুর্গন্ধ চলে যায়, মুখ পরিষ্কার হয়ে যায়। আরেকটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি প্রতিদিন মেসওয়াক করবে মৃত্যুর সময় তার মুখ দিয়ে আল্লাহ তাআলা কালিমা পড়ে মৃত্যু নসিব করে দিবেন। এটার চাইতে আর বড় কি হইতে পারে? যে ব্যক্তি কালিমা পড়ে মৃত্যুবরণ করলো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে এর চাইতে বড় আর কি আমরা চাইতে পারি? এজন্য মেসওয়াক করব। তো নামাজ পড়ার আগে ওযু ঠিক মতো করবো তো ইনশাআল্লাহ। ওযু করলে কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন ব্যক্তি ওযু করলো নামাজের জন্য, অর্থাৎ কেউ আসরের নামাজের জন্য ওযু করলো, ওযু করার পরে সে আবার আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের আগে যদি সে একবার ওযু করে, রাসূল বলে তার তো ওযু ছিল তারপরেও ওযু করছে, রাসূল বলে আল্লাহ তাআলা তার জন্য বাড়তি 10টা নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যখন কিয়ামতের দিন কোটি কোটি মানুষ দাঁড়াবে,
কোটি কোটি মানুষ দাঁড়াবে, আমি আমার উম্মতকে কিভাবে চিনব? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দাঁড়াবে, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছেন সমস্ত মানুষ তো ময়দানে মুহাশারে দাঁড়াইবে। আমার রাসূল আমাকে কিভাবে চিনবে? রাসূল বলে, আমার উম্মতের মধ্যে যারা ওযু করে, যারা কি করে? ওযু করে। রাসূল বলে, ওই যে কিয়ামতের দিন কঠিন এই মুহূর্তে তাদের ওযুর অংশগুলো চমকাইতে থাকবে, নূরের মতো চমকাইতে থাকবে। আর তাদের এই চমকানো দেখে আমি আমার উম্মতদেরকে ডাক দিয়ে এনে জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উম্মতদেরকে কিভাবে চিনবেন? তার উম্মত যারা যত বেশি ওযু করছে তাদের ওযুর যে অঙ্গগুলো এগুলা চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। এজন্য মেরে মুহতারাম, ওযুর গুরুত্ব আছে কি নাই? এবার আপনি বলবেন, হুজুর ওযু তো আমরা শুধু নামাজের সময় করব, নামাজ পড়ার জন্য করব। মেরে মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তুমি কোনো ভালো কাজের জন্য যাও তো ওযু করে যাও, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যখন ওযু করো, কি করো? ওযু করো। ওযু করার দ্বারা তোমরা যখন যে অঙ্গ ধো, আল্লাহ তাআলা তোমার সেই অঙ্গ থেকে গুনাহগুলো ঝরে ফেলে দেন। হে বান্দা, তুমি যখন হাত ধো, পুরো দিন তোমার হাতের মধ্যে দিয়ে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা ওযু করার মাধ্যমে তোমার হাতের গুনাহ, অর্থাৎ হাত ধোয়ার মাধ্যমে তোমার সেই হাতের গুনাহগুলো ঝরাইয়া দেন। এরপরে তুমি যে চিন্তা ফিকির করেছো, বিভিন্ন মন্দ চিন্তা ফিকির করেছো, মাথা মাসেহ করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার যেই চিন্তার ভুল ভ্রান্তি আছে, গুনাহগুলো আছে, এগুলো ধুয়ে ফেলে দেন। পা ধোয়ার কারণে আল্লাহর নবী বলে, তুমি যে হাঁটে হাঁটে গুনাহ করেছো, এই যে পা ধোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার পার মধ্য থেকে গুনাহগুলো ঝরাইয়া দেয়। এজন্য আমরা যখন নামাজের জন্য ওযু করি, আমাদের অন্তরের মধ্যে একটা নাড়া দেয়। বিশেষ না হলে এশারের সময় ওযু করবেন, দেখবেন ওযু যখন করবেন গোটা শরীরটা শীতল হয়ে যায়, হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কেন হয়? শরীর থেকে গুনাহগুলা ঝরে যায়, শরীর শীতল হয়ে যায়, শরীরের মধ্যে রহমত আর বরকত প্রবাহিত হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা রাতের বেলা ওযু করে ঘুমাও, রাতের বেলা কি করে ঘুমাও? ওযু করে যদি রাতের বেলা ঘুমাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে পুরা রাত্র ইবাদত করার মতো সওয়াব পাবা। পুরা রাত্র ইবাদত করা এটা আমাদের হয় না। যদি আমি ওযু করে ঘুমাই তাহলে পুরো রাত্র তাহাজ্জুদ করার মতো সওয়াব, ইবাদত বন্দেগী করার মতো সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এজন্য ওযুর যে গুরুত্ব আছে এগুলাকে বুঝে আমাদেরকে ওযু সব সময় করার জন্য চেষ্টা করব। আর কমাস কম ওযুর যে ফরজগুলো আছে এগুলো যেন ঠিকমতো আদায় হয়। অনেকেই তো ওযুর ফরজ জানে না। এই যে আসে হাত ধোয়, ওযুর 4টা ফরজ, এগুলার মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনা থাকে আপনার ওযু হবে না। আপনি যখন নামাজের মধ্যে সেজদা দিবেন, সেজদা দিয়ে আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করবেন। আপনি যখন আল্লাহকে পবিত্র বলবেন তো আল্লাহ তো ফিরে আপনাকে পবিত্র বলবে। এখন আপনি যদি অপবিত্র হন তো আল্লাহ তো আপনার উপরে লানত দিবে। এজন্য ওযুর ফরজগুলা, অর্থাৎ যে অঙ্গগুলো ধৌত করা ফরজ, এগুলাকে আমরা ভালো করে ধৌত করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বরে যেটা বলবো সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টা। গোসলের ফরজ কয়টা ভাই? 3টা। 1 নম্বরে হলো কি করা? উভয় হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করা। 2 নম্বর হলো কুলি করা,
নাকে পানি দেওয়া। এখন নাকে পানি কেমনে দিবেন? নাকে পানি দিবেন, এই যে নাকের নরম একটা জায়গা আছে যেখানে পানি গেলে হালকা একটু জ্বলে উঠে, ওই পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, না হলে ফরজ আদায় হবে না। 3 নম্বরে হলো শরীরের প্রত্যেকটা অঙ্গকে ভালো করে ধৌত করতে হবে, অর্থাৎ প্রত্যেক অঙ্গের মধ্যে পানি পৌঁছতে হবে। যদি প্রত্যেকটা অঙ্গের মধ্যে পানি না পৌঁছে তাহলে আপনার ফরজ আদায় হবে না, আপনি নাফাক থেকে যাবেন। তাহলে এই যে গোসলের ফরজটা বললাম, এটা জরুরি মাসলা না বাবা? এটা আমাদের জানার দরকার নাই? তাহলে আজকে থেকে আমরা ফরজ গোসল করি বা যেই গোসলে করি, আমাদের প্রত্যেক গোসলের মধ্যে আমরা এটাকে ফলো করব। এটাকে ফলো করে যদি আমি করি তাহলে আমার সব সময় গোসলের মধ্যে এটা বাস্তবায়িত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর মতো ওযু গোসল করে পাক পবিত্র হয়ে গোসল করার মতো তৌফিক দান করেন। পাক পবিত্র হয়ে বাকি অন্য ইবাদতগুলো করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন, পাক পবিত্র হওয়ার পরে আপনি যে ইবাদতগুলো করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস হলো ইসলামের মূল বুনিয়াদ। আল্লাহ বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি জিনিস। কয়টা জিনিস? 5টি জিনিস। 1 নম্বরে হলো ঈমান আনা। 1 নম্বরে হলো এই কথার বিশ্বাস করা যে আমি যে আমাকে সৃষ্টি করেছেন একজন আল্লাহ আছে। পৃথিবীর মধ্যে আমার চোখের নজরে যত কিছু আছে, যত কিছু আমি দেখতে পাই, যত কিছু আমার চোখের দৃশ্যের মধ্যে আছে, যত কিছু আমার দৃশ্যের বাইরে আছে, সব কিছুর সৃষ্টিকর্তা একজন আছে। তিনি হলেন কে? আল্লাহ। এই কথার বিশ্বাস অন্তরে থাকার নাম হলো ঈমান। আর যারা ঈমানদার হবেন, যারা কি হবেন? ঈমানদার হবেন, তাদের জন্য কি ঘোষণা? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলে, যারা ঈমান এনেছে তারা হলো আমার বন্ধু, আমি হলাম তাদের পরিবার, আমি হলাম তাদের গার্ডিয়ান, আমি হলাম তাদের ওলি। তাহলে ঈমানদারদের বন্ধুকে, ঈমানদারদের ওলিকে বলেন না আল্লাহ। এজন্য ঈমানকে সবসময় নবায়ন রাখতে হবে। সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানানা জাদ্দিদু ঈমানাকুম। রাসূল বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কারণ ঈমানের মধ্যেও তো মাঝে মাঝে খলল হয়, জং পড়ে। তো রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আবার প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, বলেন না কেমন করে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? তো রাসূল বলল, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলল, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলে, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তোমার ঈমান ততবার নবায়ন হতে থাকবে। এজন্য আমরা সময় পাইলে বেশি বেশি কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই কালিমার ফজিলত আরো আছে। রাসূল বলেন, কেউ যদি একই সাথে ইখলাসের সাথে এই কালিমাকে একবার পাঠ করে, এই কালিমাকে একবার পড়ে, রাসূল বলে ময়দানে মুহাশরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। এজন্য আমরা যখন সময় পাবো তখন কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ, ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে আমার কি দায়িত্ব? আর এই যে ঈমান, এই ঈমান কি পরিমাণ দামি! আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যতজন নবীকে প্রেরণ করেছেন সকলকেই এই দায়িত্ব দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ আদবাসীর জন্য তাদের ভাই হুদকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদবাসীর কাছে, আদবাসীর কাছে তাদের ভাই হুদ অর্থাৎ তাদের নবী হুদ এসে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। ওয়া ইলা সামুদিন আখাহুম সালিহা, আল্লাহ তাআলা সামুদ গোত্রের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছেন। সালেহ এসেও বলেছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার গোত্রের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইবকে পাঠিয়েছেন। তিনিও এসে একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার মাদিয়ানবাসীরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। তাহলে বুঝা গেল কি ভাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এটার বিশ্বাস অন্তরে স্থাপন করা। আল্লাহ, ঈমানের বিষয় বলেছি, সময় শেষ, লম্বা আলোচনা। যাই হোক, মুআজ্জাজ মেহমানরা আসবেন, বড় বড় আলেমরা আসবেন আপনাদেরকে বয়ান করার জন্য। এখন আপনারা যদি নিজেদের সবক না মনে করে না শুনেন, মনে রাখবেন সেদিন কিয়ামতের দিন হুজুরকে আসামি করতে পারবেন না, হুজুরকে বিচারের আওতায় আনতে পারবেন না। সেদিন হুজুর বলবে, আল্লাহ, আমি এদের জন্য কষ্ট করে বিভিন্ন হুজুরদেরকে কালেক্ট করে এদের জন্য একটা মজমা করেছি, কিন্তু এরা তো শিখতে আসে নাই, তো আল্লাহ দুই শাস্তি দিবে। যাই হোক, নামাজের একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব।